রাঙ্গুনিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের রাঙ্গুনিয়া পৌরসভা চন্দ্রবোনা এবং মরিয়ামনগরের কর্মীবাহীদের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট উপজেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট সমাজকর্মী জনাব হাসান মুরাদ, উপজেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির জনাব মাওলানা জাকারিয়া সিরাজ, উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব শওকত ভাই এবং শাহ আলম সহ নেতৃবৃন্দ, সম্মানিত আজকের প্রোগ্রামের ওলামায়ে একরাম, বিভিন্ন সমাজ কর্মীবৃন্দ এবং জামাতে ইসলামীর কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কমিটি সেন্টারে বসে ওপেন একটি সমাবেশে কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন থেকে মাত্র 20-25 দিন আগেও এভাবে কথা বলার চিন্তা কি আমরা কেউ করতে পেরেছি? পারি নাই। এই জন্যই তো সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য এখানে। সৃষ্টি আর স্রষ্টা, স্রষ্টা জানে যে এখন কি হবে, কাল কি হবে, 100 বছর পরে কি হবে, সব জানে। আমরা কিছুক্ষণ পরে কী হবে সেটা জানি না। আমাদের সাথে পার্থক্য এখানে। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। এই জগদ্দল পাথর সেই 2008 সাল থেকে শুরু করে 8 সালের একটি প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে 14 সালের নির্বাচনকে তারা পুনরায় দিনের ভোট রাতে নিয়ে এবং 18 সালের নির্বাচনেও তারা দিনের ভোট রাতে নিয়ে তারা ধারাবাহিকভাবে তিনটি নির্বাচন সম্পন্ন করে আবার 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের ডেডলাইন দিয়েছিল, আপনারা জানেন। কিন্তু আমরা সেই নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছি, দেশবাসী করেছে, কিন্তু তারা সব কিছুকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এককভাবে নিজের সেই দাবি ভাত্তি দিয়ে নির্বাচন সম্পন্ন করে দেশের সংসদ, দেশের বঙ্গভবন পুনরায় দখল করেছে, ঠিক কিনা বলেন? সেদিন এদেশের আলেম ওলামা, রাজনৈতিক কর্মীবৃন্দ, রাজনৈতিক দল, দেশ, জাতি, আন্তর্জাতিক দুনিয়া সবাই হতাশ হয়ে গিয়েছিল। আমরা সেদিন বলেছিলাম আর মনে 50 বছরও এই দুঃশাসন থেকে এই দেশ ও জাতিকে মুক্ত করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সেদিন আল্লাহ নিশ্চয় এর জবাবে বলেছিল, হে বান্দা অপেক্ষা করো, বিজয় খুবই নিকটে, খুবই নিকটে। কিন্তু আমরা জানি না, যখন বন্দা হতাশ হয়ে যায় তার সকল চেষ্টা শেষ করে বন্দা আর চেষ্টা করার কোনো পথ থাকে না, তখন আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে এসে যায়, সেটা আমরা জানি। এবং আমি মনে করি বাংলাদেশের উপর এভাবে একটি আল্লাহর সাহায্য এসছে, ঠিক কিনা বলেন? তারা 2008 সালে ক্ষমতায় এসে সর্বপ্রথম সাতক্ষীরাতে জামাতকে নির্মূলের অভিযানে নেমেছিল। সাতক্ষীরা জামাতের আমিরের বাড়ি সেদিন বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। সর্বপ্রথম সাতক্ষীরা জেলা আমিরকে গ্রেপ্তার করা হয়েছিল। সাতক্ষীরা সংসদ সদস্য আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছিল। সেখান থেকে তারা আমাদের নির্মূল শুরু করেছে। 2014 সালে যে আমাদের কর্মীদেরকে ঘর ছাড়া করেছে, হাজার হাজার কর্মী বাড়ি ছাড়া হয়েছে। তারা ট্রাইব্যুনাল করে জামাতের নিরীহ নেতৃবৃন্দকে একে একে ফাঁসির মঞ্চে নিয়েছে। এবং বিশ্ব ইসলামী আন্দোলনের ইতিহাসে এত বড় নির্যাতন পৃথিবীবাসী দেখে নাই, যেটাই আওয়ামী লীগ সম্পন্ন করেছে। বিশ্ববরেণ্য মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠরোধ করেছে। তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনি দর্শক সাজিয়ে
তারা ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা আপনারা জানেন। এখানে শেষ নয়, শুধু তারা আমির জামাত মতিউর রহমান নিজামী থেকে শুরু করে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে জামাতের 7 জন নেতাকে একে একে ফাঁসির কাস্টে জুড়িয়েছে। এখানে তারা ক্ষান্ত হয়নি, তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গত 1 বছর আগে সে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন পুশিং করে তাকে শাহাদাত বরণ করিয়েছে। এখানে তারা ক্ষান্ত হয়নি, তারা জামাত ইসলামীর নেতৃবৃন্দকে এভাবে খুন করে তারা শান্ত হয়নি। তারা জামাত ইসলামীকে তারা পতনের 3 দিন আগে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক কিনা বলেন। জামাত ইসলামের ইতিহাসে বাংলাদেশে জামাত ইসলামী 2 বার নিষিদ্ধ হয়েছে। তার পিতা 74 সালে নিষিদ্ধ করেছে, 75-এ আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠাই নিয়েছে। আগস্টের 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে, 5 তারিখে আল্লাহ তাআলা তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এইটাই জামাত ইসলামীর মুজিজা, এটাই জামাত ইসলামীর মুজিজা। আজকে জামাত ইসলামী শুধু নিষিদ্ধ নয়, জামাত ইসলামীকে বঙ্গভবনে না নিলে সেখানে মন্ত্রিপরিষদ এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হয় না। জামাত ইসলামীকে দাওয়াত না দিলে বঙ্গভবনে দরবার হলে কোনো প্রোগ্রাম হয় না। আজকে আপনারা কি বুঝতে পেরেছেন? জামাত ইসলামীর আমিরের নাম তো ঘোষণা করেছে সেনাপ্রধান। এই ছাত্ররা তোমরা শান্ত হও, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতেছি, তোমাদের ডাক্তার শফিকুর রহমানকে আমি বঙ্গভবন নিয়ে এসেছি। আপনারা সেই খবরটা শুনেছেন, ঠিক কিনা? কেন বলেছে? গোয়েন্দারা জানে, সেনাবাহিনীর গোয়েন্দারা জানে রাজপথ যারা দখল করেছে 80% জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের জনশক্তি। তাদেরকে যদি শান্ত করা না যায় তাহলে দেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার সব মেসাকার করে গণভবন, বঙ্গভবন সেদিন মেসাকার করে দেওয়া হবে। তারা জানতো, সেটা জানতো। এই জন্য প্রথম শফিকুর রহমানকে বঙ্গভবনে এনে বললো যে তাকে এনেছি, তার সাথে আমরা কথা বলছি, কি করা যায় আমরা দেখবো, তোমরা শান্ত হও, ঠিক কিনা বলেন? এটাই তো আল্লাহর সাহায্য এবং আল্লাহর বিজয়, এটাই তো আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়। আমি আজকে পরিষ্কার বলতে চাই, সম্মানিত সুধীমণ্ডলী এবং জামাত ইসলামীর কর্মী ভাইরা, আসুন, জামাত ইসলামী কোনো খড়কুড়া নয়। বানিয়ে জামাত সাইয়্যেদ মওদুদী বলেছে, যারা জোয়ারের সাথে খড়কুড়ার মধ্যে বেসে যায় তারা ইসলামী আন্দোলন করার যোগ্যতা অর্জন করতে পারে না। যারা স্রোতকে পাল্টিয়ে দিতে পারে তারা ইসলামী আন্দোলন করবে, ঠিক কিনা বলেন? তারা এই যে আমি কালকে বলতেছি, আল্লাহর কি ইচ্ছা দেখেন, জল কামান, সেই মেশিন গান, গোলা বারুদ, 303 রাইফেল সব কিছুর সামনে নিরস্ত্র ছাত্ররা কিভাবে জীবন দিল, কিভাবে বিজয় ছিনিয়ে আসলো। এটা তো 20 শতাব্দীর একটা ইতিহাস, একটা ইতিহাস। এটা ইরানের পরে সেকেন্ড ইতিহাস হচ্ছে এটি। ইরানের শাহকে এভাবে ইরানের জনগণ ফুল দিয়ে বরণ করেছে, তারা মেশিন গান দিয়ে ইরানের জনগণকে খুন করেছে। হাজার হাজার লাশের উপর সেদিন খামেনি বিদেশ থেকে সেই ইরানের মাটিতে পদার্পণ করেছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আপনারা জানেন ঠিক বাংলাদেশে এইভাবে হয়েছে। তারা চেয়েছিল ছাত্ররা এবং বিরোধী দল জামাত ইসলামী অস্ত্র নিয়ে সরকার বিরুদ্ধে নামুক এবং একটি রাষ্ট্রীয় বাহিনীর সাথে একটি সন্ত্রাসী যুদ্ধ হোক। এই জন্য তারা জামাতকে সেদিন নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা বলেন? আগুনে ঘি ঢেলে দিয়েছিল তারা জামাতকে নিষিদ্ধ করে। জামাত কিন্তু কাঁচা মাছ খায়নি। জামাত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে নীরব থেকে ছাত্র বিপ্লবের মাধ্যমে এই সরকারকে পালাতে বাধ্য করেছে, ঠিক কিনা? আমি পরিষ্কার বলতে চাই, কোনো প্রকার উস্কানিতে ভাঙা দেওয়া যাবে না, কোনো প্রকার ষড়যন্ত্রে ভাঙা দেওয়া যাবে না। জামাত তার দীর্ঘ ইতিহাস এটা প্রমাণ করেছে, দীর্ঘ ইতিহাস এটা প্রমাণ করেছে। এই জন্য আমি পরিষ্কার বলতে চাই, বানিয়ে জামাত একটা কথা বলে গিয়েছে, প্রত্যেক স্বৈরাচার তার পতনের জন্য সকল ছিদ্র পথ বন্ধ করে দেয়, কিন্তু যে পথ দিয়ে তার পতন হবে সেটা বন্ধ করতে ভুলে যায়, ঠিক কিনা বলেন? সেটাই স্বাভাবিক আমরা দেখতে পেয়েছি। তারা চাইলে ছাত্রদের দাবি 100% মেনে নিতে পারতো 1 তারিখে, 30 তারিখে, 31 তারিখে, তাহলে কি আন্দোলনে পেঁচে যাইতো? তারা তো জানে না তাদের পতনের পথ হচ্ছে এটি তাদের পতনের পথ। এই জন্য সেই পথ ছিদ্রপথে তাদের পতন হয়েছে। এই জন্য কোনো জামাত, বিএনপি রাজনৈতিক দলের কৃতিত্ব নয়।
আমাদের সোনা ছেলেরা, আমাদের ছাত্ররা, তারা ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? আমি আজকে জামাতের কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিতে চাই, আপনার সূরা নসর সবচেয়ে ছোট একটি সূরা, দ্বিতীয় ছোট সূরার মধ্যে দ্বিতীয় ছোট সূরা বলা যায় সূরা নসর। সেখানে আল্লাহ তাআলা বলছে কি শেষ দিকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় আসলে দলে দলে লোকেরা তোমার কি বিজয় মিছিলে সামিল হবে। এখন তুমি মানুষকে তোমার দলে আনার চিন্তা করতে হবে না, তোমার দিকে ডাকতে হবে না, এমনিই লোকেরা দলে দলে আসবে। এটা তোমার কাজ শেষ। তোমার কাজ হচ্ছে কি করা, ইস্তেগফার করা এবং আল্লাহর সাহায্য চাওয়া। আজকে জামাতের কর্মীদের কাজ এইটি। আপনারা জানেন আমাদের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দিয়েছে এবং সার্কুলারও দিয়েছে থানা আমির পর্যায়ে ভাইদেরকে, এখন থেকে জামাতে যোগদান বন্ধ থাকিবে। কেউ জামাতে সমিতিতে আসতে চাইলে ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে তাকে যোগদান করাইতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা ওদের কাছে আসতে চাই, আমরা নিতে চাচ্ছি না। তার মানে কি, আমাদের বিজয়ের কারণে আজকে যারা আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের বাড়িঘরে আগুন লাগিয়েছে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করেছে, যারা হাজার হাজার গায়েবী মামলা দিয়ে জামাতের লক্ষ লক্ষ কর্মীকে মজলুম করেছে, তারা আজকে অনেকেই তারা তাদের সেই ঠিকানা পরিবর্তন করতে চায়। কিন্তু আমরাও সতর্ক, আমাদের সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছে, তাদেরকে এখানে যোগ দেওয়াইতে হলে অবশ্যই অনুমোদন লাগবে, অনুমোদন লাগবে। আমি পরিষ্কার বলতে চাই, যারা জামাত ইসলামীতে ত্যাগ দিয়েছেন এতদিন, তারাই তো জামাত ইসলামী নেতৃত্ব দিবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আপনারা দেখেন মক্কা বিজয়ের আগে এবং পরে জাকারি ভাইয়ের কথা আমি লাইভে শুনেছি আসার সময় গাড়িতে, উনি এই বিষয়ে কথা বলেছে, মানে যারা পরে আসবে এদের কী করতে হবে। তো এই জন্য আমি ওটা টাচ করতে চাই। মক্কা বিজয়ের আগে এবং পরে রসুলের দুইটি ইতিহাস আছে। দেখেন, মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে এবং লাস্ট বর্ডার হচ্ছে বদরের যুদ্ধ। লাস্ট বর্ডার কি, বদরই সাহাবি, এদের মর্যাদাই কালে কালে সবচেয়ে সবার উপরে। এটাই ছিল রসুলের স্বীকৃতি। হজরত ওমর, হজরত ওসমান, হজরত আবু বকর, হজরত আলী থেকে শুরু করে যত খলিফা, যত বিচারক, যত প্রাদেশিক গভর্নর মদিনাতে রসুল নিয়োগ দিয়েছে, 100% সব মক্কায় ইসলাম গ্রহণ করেছে। আপনি ইতিহাস দেখেন, 100% লোক বদরে অংশগ্রহণ করেছে। বাকিদেরকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে পিছনের কাতারে যারা ওদের ময়দানে আল্লাহ রসুলের সেই চাচাকে কি করেছে, হামজাকে কি করেছে, খণ্ডিত বিখণ্ডিত করেছে, তারাও ইসলাম গ্রহণ করেছে। কিন্তু রসুল কি বলতেন, তোমরা আমার সামনে বসিও না, তোমরা আমার পিছনে বসো। তোমাদেরকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে, সুতরাং অনেক ব্যথা লাগে। তোমরা ইসলামে আইসো ঠিক আছে, একটু কি করো, পিছনে গিয়ে বসো, সামনে বসিও না। এটা বুঝতে হবে। যারা ত্যাগে, যারা নির্যাতনে, যারা জেল খেটেছে, যারা গরবারে হারিয়েছে, যারা শহীদ হয়েছে, যারা হাত পা হারিয়েছে, তারাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিবে। এরাই তো আমাদের আকেবিন, এরাই তো আমার নেতা, এরাই তো এই আন্দোলনের, এদের ত্যাগের কারণে আজকে আন্দোলন দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? এই যে একটা বিল্ডিংয়ে বসা আছেন, এই বিল্ডিংয়ের একটা বিশাল ছাদ, ফিলার, বিম, গ্রেট বিম সব দেখতেছেন এবং সুন্দর একটা পরিবেশে প্রোগ্রাম করতেছেন। কিন্তু আপনার পায়ের তলে কত হাজার ইট গাঁথন দেওয়ার পরে এই বিল্ডিং দাঁড়িয়েছে, সেটা কি একবার চিন্তা করেছেন? এই বিল্ডিং দাঁড়িয়ে থাকার কৃতিত্ব কাদের? বেইসে যে ইটগুলো দেওয়া হয়েছে, বালি দেওয়া হয়েছে, রড দিয়ে সিমেন্ট দেওয়া হয়েছে, ওদের কৃতিত্বের কারণে এটা দাঁড়িয়ে আছে। আজকে আমাদের এক ঝাঁক শহীদের রক্তের বিনিময়ে, এক ঝাঁক কর্মীর ত্যাগের বিনিময়ে, এক ঝাঁক নেতা কর্মীর আজকে কোরবানির বিনিময়ে জামাত ইসলামী এই পর্যায়ে এসছে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদেরকে ভোলা যাবে না, তাদেরকে আমাদের স্মৃতির পাতা থেকে মুছে দেওয়া যাবে না। তাদেরকে আমাদের কাতারের প্রথম কাতারের সৈনিকের কাতারে তাদেরকে মর্যাদা দিতে হবে। এর মানে যারা ভরে এসে তাদেরকে কি বাদ দিয়ে দেওয়া হবে? না, তাদেরকে ওই রসুল বলছে একটু সামনে বসলে খুব ব্যথা লাগে, পিছু বসিও। কথা বুঝছেন? তার মানে তারও এই মিছিলে থাকবে, কিন্তু তারা পর্যায়ক্রমে যোগ্যতা অর্জন করবে, তারপরে ক্রমান্বয়ে সামনে আসবে।
যেটা আমাদের মোতারাম থানা আমির বলেছে 2টি গুণ হলে থাকতে হবে। এত কনসিডার দরকার কি? 4টি গুণ থাকলে কর্মী হবে না। এত কনসিডারের সময় এখন আর নাই। এগুলো দেখার বেল তেল গেছে গা, এগুলো আর এখন এত দেখার সময় নেই। এখন যার 4 গুণ থাকবে সে কর্মী থাকবে, যার 4 গুণ নাই সে পিছিয়ে যাবে, বা শেষ। এত কনসিডারের সময় এখন চলে গেছে। এই জন্য প্রিয় ভাইদেরকে আমি তো আহ্বান জানাবো, জামাতের কর্মীর 4টি গুণ জানবেন এবং সেগুলো অর্জন করার চেষ্টা করবেন। জামাতে ইসলামী হচ্ছে একটি ইসলামী আন্দোলন, কোনো রাজনৈতিক দল নয়। জামাত কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন, একামতে দিনের আন্দোলন। যে আন্দোলন করতে হলে কোরআনের কর্মী হইতে হবে, কোরআন আমাদের একমাত্র বন্ধু হইতে হবে। আমরা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করব, তফসির ভোটবো, এবং আমরা একটা তফসির শেষ করলে আরেকটা ভোটবো। আজকে বাংলা তফসিরের মেলা, বাইজাব, কাশাব, তারপরে মনে করেন কি এই যে জালালাইন, ফি জালালাইন কোরআন, তাফিমুল কোরআন।